আজ বিকেল হতেই মনটা খুব ঘুরু ঘুরু করছিল, কোথায় যাব ঠিক করতে পারিনি, তাই টোটো বলে বেরিয়ে গেলাম। যে আমাদেরকে নিয়ে গেছিলো দাদাটা, সেই এই মন্দিরটা নিয়ে গেছিলো, বললো চলো তোমরা যখন দেখোনি চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো মন্দিরটা গিয়ে সত্যিই খুব ভালো লাগলো। দেখো কত সুন্দর বড় এরিয়া নিয়ে মন্দিরটা, আর মন্দিরটার মাঝখানে হলো হনুমানজির মন্দির, আর দুপাশে ছোটো ছোটো মন্দির আছে, সেগুলো তোমাদের দেখাবো। প্রথমে আমি তো হনুমানজির মন্দিরটা তুমি দেখিয়ে দিই। খুব সুন্দর এটা মন্দিরটা, এটা ইদিলপুরের মন্দিরটা। তো চাইলে আরামসে তোমরা ঘুরে আসতে পারো। আর দেখো বাচ্চা মেয়েটা ঘন্টা বাজাতে লাফিয়ে লাফিয়ে ঘন্টা বাজাচ্ছিল। তো আমিও চলে গেলাম একটু ঘন্টা বাজাতে। আর তারপর আমাদেরকে প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেলাম। মন্দির আমাদের সত্যি আজকে ভাগ্যটা এত ভালো ছিল কি বলবো, যেতেই সন্ধ্যা আরতি দেখতে পেলাম। সরি আমি সন্ধ্যা আরতিটার মধ্যে করতে পারিনি ভিডিওর মধ্যে, আর তোমাদের সেটাও দেখাতাম। তারপর আমাদের প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে তারপরে পাশে ছোটো মন্দিরটা আছে সেই মন্দিরে তোমরা দেখাই। আমার যতদূর আমি ঠাকুরটাকে দেখে বুঝতে পারিনি এটা কোন ঠাকুর। তোমরা যদি কেউ বুঝতে পারো যে এটা কোন ঠাকুরের মূর্তি, প্লিজ আমার কমেন্ট করে জানিও। আমার মনে হচ্ছিল যে এটা রামজির মূর্তি, কিন্তু রামজির মূর্তি থাকলে তো সীতাজির মূর্তি থাকার কথা, বুঝতে পারিনি। যাই হোক, তারপরে চলে গেলাম পাশে আছে ছোটো শিব মন্দির আছে, তো আমরা শিব মন্দিরেও দর্শন করে নিলাম। সেখানে আর একটু সুন্দর জিনিস দেখলাম, দুটো খুদে পুচকে প্রণাম করছে, খুব সুন্দর। আর আরেকটা পুচকে তো শুয়েই পড়েছে প্রণাম করতে গিয়ে, তাদেরকে দেখে সত্যিই খুব ভালো লাগছিল। তারপরে আমি মন্দিরের চারপাশে দেখিয়ে দিই। এখানে দেখো বার্ষিকী একবার পুজো হয়, তখন এখানে খুব বড় করে মেলা হয়। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, বাই, টাটা।